নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি এগ মশলা কারি। এটি আপনারা ভাত, পোলাও কিংবা রুটি বা পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আপনারা দেখছেন ডাকঘর রান্নাঘর, আর সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা। এগ মশলা কারির জন্য আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলো আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার জন্য আমি একটি পাত্রে জল নিয়ে নিয়েছি ঠান্ডা। এরপরে আমি এই পাত্রের ভিতরে এক এক করে সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম। তারপর ডিমটা যাতে ভালো করে সিদ্ধ হয় তার জন্য 1 টিস্পুন নুন দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রেখে দেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে ডিমটা আমি একটি ঝাঁঝরি দিয়ে তুলে নেব। তুলে আমি ঠান্ডা জলে রেখে দেব। ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে পর এই ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। প্রত্যেকটা ডিমের খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে তারপরে ধুয়ে আমি একটি পাত্রে নিয়ে নেব। ডিমের খোসা ছাড়ানোর পরে সবসময় ধুয়ে নিতে হয়। ডিমের খোসা ছাড়ানোর পর এরপরে আমি এই ডিমগুলোর গায়ে একটি ছুরির সাহায্যে কেটে কেটে দেব, যাতে সমস্ত গ্রেভি, সমস্ত উপকরণগুলো প্রত্যেকটা ডিমের ভেতরে ঢুকে যায়। এতে ডিমের টেস্টটাও খুব ভালো লাগে। এইভাবে আমি প্রত্যেকটা ডিম এভাবে চিড়ে চিড়ে দেব। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি একটা পেঁয়াজ মাঝখান থেকে কেটে তার সাদা অংশটা, মাথার কাছে সাদা অংশটা আমি ছুরি দিয়ে কেটে ফেলবো। এরপর পেঁয়াজটাকে আমি ঝিরি ঝিরি করে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেলে পর একটি পাত্রে আমি পেঁয়াজগুলো তুলে নেব। এরপরে বাদবাকি পেঁয়াজগুলো আমি একটা পেঁয়াজ থেকে 6টা করে টুকরো করব। এইভাবে প্রত্যেকটা পেঁয়াজ আমি কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি সমস্ত পেঁয়াজগুলো মিক্সারের বাটির ভেতরে তুলে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে 10 থেকে 12 টুকরো রসুন, আর এখানে নিয়েছি 1 টুকরো আদা। আদাটা যাতে ভালো করে মিক্সি হয়ে যায় তার জন্য আমি একটু কুচি কুচি করে কেটে দিচ্ছি। এবারে এই সমস্ত উপকরণগুলো আমি মিক্স করে নেব। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোটা আমি কুচিয়ে নেব। এরপর একটি কড়াই গরম করে তাতে আমি 1/2 কাপ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে এর ভিতরে দিয়ে দিতে হবে নুন। নুনটা প্রথমেই দিয়ে নিতে হবে যাতে ডিমটা না ফেটে যায়, কারণ আমি এই তেলের ভেতরেই ডিমটা ফ্রাই করব। নুনটা প্রথমে দিয়ে নিলে ডিমটা ফেটে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। এরপর আমি এক এক করে সমস্ত ডিমগুলো দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে আমি 2 থেকে 3 মিনিট প্রথমে ভেজে নেব। তারপরে আমি এর ভিতরে হলুদ অ্যাড করব 1/2 টিস্পুন। হলুদ অ্যাড করার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেন ডিমের সমস্ত গায়ে এই হলুদটা লেগে যায়। এরপরে যখন এই পজিশনের কালারটা আসবে তখন ভাববেন যে ডিমটা ফ্রাই করা হয়ে গেছে। ঠিক তখনই ডিমটাকে তুলে নিতে হবে। এই ডিম ভাজা তেলের ভিতরেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি 4 টুকরো দারচিনি, 4 টুকরো এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ আর 1/2 টিস্পুন গোটা জিরে। এইগুলো আমি হালকা ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটু সুন্দর স্মেল বেরোয়। এটা ভাজা হয়ে গেলে আমি যে ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা, ওই পেঁয়াজটা দিয়ে দেব। এই পেঁয়াজটা আমি 4 থেকে 5 মিনিট ফ্রাই করব যতক্ষণ না এর কালারটা ব্রাউন কালার আসছে। যখনই এরকম পজিশনের কালার আসবে তখনই ভাববেন যে পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। ঠিক তখনই আদা, পেঁয়াজ, রসুন পেস্ট করাটা দিয়ে দিতে হবে। এরপরে এটাকেও আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 থেকে 6 মিনিট এটাকে ভাজতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা না যায়।
ঠিক ততক্ষণই এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। এটা যখন হালকা ইয়েলো ইয়েলো কালার আসবে ঠিক তখন এর ভিতরে অ্যাড করতে হবে টমেটো। এই এগ মশলার প্রত্যেকটা স্টেপ আপনি যদি ফলো করেন তাহলে এর টেস্ট দ্বিগুণ হবে। এই এগ মশলাটা খেতেও খুব অসাধারণ হবে, কিন্তু এর প্রত্যেকটা স্টেপ খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি রান্না করলে এর স্বাদ অতুলনীয় হবে। এরপরে টমেটো দেওয়ার পর আমি দিচ্ছি 1 টিস্পুন নুন, আর 1 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো। এরপরে সমস্ত উপকরণগুলো আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই টমেটোটাকে পুরো গলিয়ে ফেলতে হবে। এর জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল, যাতে টমেটোটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। এরপরে আবার নাড়িয়ে চাড়িয়ে 3 থেকে 4 মিনিট আমি আরো ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যত কষাবেন তত এর স্বাদ বেশি হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেবেন, আর টক দইটা সবসময় রুম টেম্পারেচারে এনে তবেই দেবেন, ফ্রিজ থেকে বার করে কখনোই দেবেন না। এরপরে দিচ্ছি 2 টিস্পুন মতন টমেটো সস। যখন দেখবেন গ্রেভিটা এরকম শুকিয়ে গেছে তখন এর ভিতরে অ্যাড করবেন কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন কাঁচা লঙ্কা দেবেন। এরপরে আমি এর ভিতরে অ্যাড করলাম জল। এই সমস্ত উপকরণগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি হাই ফ্লেমে রেখে দেব। যখন জলটা ফুটে উঠবে তখনই ডিমগুলো ছেড়ে দিতে হবে। কখনো ঠান্ডা জলে ডিমগুলো দেবেন না, তাহলে ডিমের কালারটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি হাই ফ্লেমে রেখে ঝোলটাকে টানিয়ে নেব। ঝোলটা যখন এরকম টেনে যাবে, শুকিয়ে যাবে, তখন এর ভিতরে অ্যাড করতে হবে 1 টিস্পুন চিনি, আর দেবেন সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, আর দিতে হবে সামান্য পরিমাণ গরম মশলা। আর আমি এখানে দিচ্ছি 1 টিস্পুন মতন ঘি। ঘিটা দিলে এর স্বাদটা একটু বেশি হয়, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। পরে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট মতন আমি কষিয়ে এর উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। তারপরে ধনেপাতাগুলো আমি সমস্ত গ্রেভির সঙ্গে মাখিয়ে নিলাম। অবশ্যই গ্যাসটা বন্ধ করে, গ্যাস অন করা অবস্থায় ধনেপাতাগুলো দেবেন না, তাতে ধনেপাতার স্মেলটা নষ্ট হয়ে যায়, এর স্বাদটাও নষ্ট হয়ে যায়। আজকের রেসিপি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।